আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্ক নং 25। যে একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, আমরা সেটা সমাধান করব। আমাদের 25 নং প্রশ্নে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x হলে আমাদের এই ক খ তিনটা অঙ্ক সমাধান করতে হবে। ক নং হলো cosec a প্লাস cot a এর মান নির্ণয় করুন। খ নং দেখাও যে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। এবং গ নং উদ্দীপকের আলোকে, যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো ক নং প্রশ্নটা সর্বপ্রথমে আমরা সমাধান করি। তাহলে এটা হলো আমাদের প্রশ্ন। তো আমরা ক নং প্রশ্নে যাই। ক নং এ আমাদের কি দেওয়া আছে আমরা আগে সেটা লিখব। ক নং এ আমাদের দেওয়া আছে কি cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। এটা আমরা লিখব। এই অঙ্কটা খুবই সহজ, আমি করে দিচ্ছি। তো 25 নং এর ক নং প্রশ্নে আমাদের আগে লিখতে হবে, দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। এটা আমরা লিখব। এখন আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল হলো 1। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কি 1। তো আমরা জানি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাহলে আমাদের সূত্র হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। মানে এটা যদি আমার a হয়, এটা b হলে এটার সাথে এটা একবার যোগ ইন্টু এটা থেকে এটা একবার বিয়োগ হবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b cosec a মাইনাস cot a। তো আমি কি লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a এতটুকু সমান লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। আমার সমানের ওই পাশে কি আছে 1 আছে, তা আমরা আবার 1টা লিখব। তো এখন আমরা এখানে কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু মান দেওয়া আছে, এই যে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। তা আমরা কিন্তু এই মানটা এখানে বসা দিতে পারি। তো এখন আমরা লিখব cosec a প্লাস cot a। আমার cosec a মাইনাস cot a সমান হলো 1/x। তা আমরা লিখব 1/x, আমরা মান বসিয়ে দিলাম। এখন ওই পাশে আছে 1। তো আমরা এখন কি করতে পারি, এই cosec আমাদের মান বের করতে হবে কি cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। তো আমরা cosec a প্লাস cot a এর মান নির্ণয় করব। এখন আমরা এখানে যদি cosec a প্লাস cot a যদি সমানের পাশে রেখে দিই আর এই পাশের 1/x টা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু উল্টে যাবে। তো এখানে কি হবে, সুতরাং cosec a প্লাস cot a ইকুয়াল এ পাশে কি আছে 1/x। আমি যদি সমান ওই পাশে পাঠিয়ে দিই এটা কি হবে, উল্টে যাবে। তো উপরে চলে যাবে x আর নিচে চলে যাবে 1। তো উপরে x চলে গেলে এই x 1 এর সাথে গুণ হবে, এই 1 নিচে চলে যাবে। তা আমরা একবার শুধু x লিখলে হবে, আর কিছু লিখতে হবে না। এখানে কি হলো আমি এটা বুঝাই দিচ্ছি তোমাদের বোঝার জন্য, আমি রাফে এটা করে দিচ্ছি। দেখুন এখানে আছে আমাদের হলো cosec a প্লাস cot a। তা আমরা রাখবো cosec a প্লাস cot a যদি আমরা এখানে রেখে দিই, এই পাশে কিন্তু 1 আছে। তো এটা আমরা 1/x যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তো উল্টে গেলে এই x টা চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে। তো সুতরাং কি হয়, সুতরাং হয় cosec a প্লাস cot a সমান 1 আর x গুণ করলে কি হয় x, আর নিচে কি থাকে 1। তো সর্বশেষ কি হয়, তো আমরা এখানে যদি বাদ দেই, সুতরাং cosec a প্লাস cot a সমান
নিচের কি ওয়ানের কোনো দাম আছে? নিচের ওয়ানের কোনো দাম নাই, তাহলে থাকে কি শুধু এক্স। তার মানে এটাই কিন্তু অ্যান্সার হয়। তা আমরা এই কাজটাই কিন্তু ওইখানে করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবেন। তা আমরা এখানে কিন্তু আর উল্টাই দিয়ে আর দুইটা লাইন বেশি লিখি নাই, আমি জাস্ট রাফে বোঝালাম, তাহলে আমরা এটাই লিখলাম। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে আমরা লিখবো অ্যান্সার, এটা আমাদের ক নং প্রশ্নের উত্তর। এবার আমরা সমাধান করব খ নং প্রশ্নের। দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটা সমাধান করার জন্য আমরা সর্বশেষ ক নং থেকে যা পাইছি আমরা তা লিখব। ক নংয়ে আমরা কিন্তু একটা অ্যান্সার পাইছি কসেকে প্লাস কটে ইকুয়াল এক্স, তা আমরা এটা লিখব ক নং থেকে পাই। তো আমরা ক নং থেকে পাই কসেকে প্লাস কটে। তো আমরা জানি 1 ভাগ সাইন এ সমান কি কসেকে, তা আমরা এটা বসাই 1 ভাগ সাইন এ সমান হলো কসেকে। একইভাবে আমরা জানি কজ এ ভাগ সাইন এ সমান হলো কটে। এ পাশে আমরা এক্সের এক্সই রাখবো, বা আমরা যদি এখানে লসাগু করি তো এখানে লসাগু হবে সাইনে, সাইনে লসাগু হবে সাইনে। এই সাইনে দ্বারা এই সাইনেকে ভাগ করব, ভাগ করলে কি হবে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান হবে। আমরা এইভাবে বলতে পারি যে সাইনে সাইনে ভাগ করলে মিলে গেছে এরা বাদ, তাহলে উপরে থাকবে ওয়ান। তা আমরা বসাবো ওই ওয়ান, এ প্লাসের প্লাস সাইনে দ্বারা সাইনেকে ভাগ করলে সাইন সাইন মিলে গেছে বাদ, থাকবে হলো উপরে কজ এ। এ পাশে থাকে কি এক্স থাকে। এখন আমরা বর্গ করব, বর্গ করা মানে কি স্কোয়ার করা। এখানে আছে কি ওয়ান প্লাস কজ এ আর নিচে আছে হলো সাইন এ। এখন আমরা বর্গ করি, বর্গ করা মানে হল স্কোয়ার করা। এখানে কিন্তু আমরা বর্গ নিচে উপরে দুটাকে মিলাই কিন্তু করছি, ব্র্যাকেটটা বড় হবে। এখন আমরা এই স্কোয়ারটা কার কার উপরে আছে, ওয়ান প্লাস কজ এর উপরেও আছে আবার সাইন এর উপরেও আছে, এই স্কোয়ারটা আমরা যার যার দিয়ে দিই। তা আমরা আলাদাভাবে লিখি ওয়ান প্লাস কজ এ, তার উপর আমরা হোল স্কোয়ার করবো, এই স্কোয়ারটা একেও দিব আবার সাইন একেও দিব, সাইন এ স্কোয়ার এ। স্কোয়ারটা এদেরকেও দিলাম আবার একেও দিলাম, আর এর পাশে আছে কি এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার থাকবে। বা এখন এখানে আমরা উপরে যা আছে আমরা তাই রাখবো, ওয়ান প্লাস কজ এ না কজ এ তারপর হোল স্কোয়ার। আর আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার সমান কি সাইন স্কোয়ার। তো আমরা লিখবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার সমান হলো সাইন স্কোয়ার, মানে সাইন স্কোয়ার সমান হলো ওয়ান মাইনাস কজ স্কোয়ার। যেহেতু এই আছে আমরা এই লেবুর সাথে। এরপরে বা ওয়ান প্লাস কজ স্কোয়ার কজ এ হোল স্কোয়ার। এখন এখানে যদি আমরা ওয়ানের উপর একটা স্কোয়ার দিই, তোমরা যদি ওয়ানের উপরে স্কোয়ার না দাও এই লাইন না করে সমস্যা নাই, যারা বোঝো। এখন কি হয়, এটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আমরা যদি ওয়ানকে এ ধরি আর কজ স্কোয়ারকে যদি বি স্কোয়ার ধরি তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে হলো স্কোয়ারও আগে যদি একটা স্কোয়ার থাকে পরে কোনো কিছুর একটা উপরে যদি একটা স্কোয়ার থাকে তাহলে মাইনাসের আগেরটা আর মাইনাসের পরেরটা একবার যোগ ইন্টু দিয়ে মাইনাসের আগেরটা আর মাইনাসের পরেরটা একবার বিয়োগ করতে হবে স্কোয়ার ছাড়া। তো এখন এখানে আমাদের কি আছে, ওয়ানের উপর স্কোয়ার আর মাইনাসের পর আরেকটা কজ স্কোয়ারের উপর একটা কজ স্কোয়ার এর উপর একটা স্কোয়ার আছে। তো আমরা কি করব, ওয়ানের সাথে এটা একবার যোগ করব আবার ওয়ান থেকে ইন্টু দিয়ে ওয়ান থেকে এটা একবার বিয়োগ করব। তো আমরা এটাই করি এখন। তো আমরা লিখি উপরে কি আছে ওয়ান প্লাস কস হোল স্কোয়ার। এই কথাটার অর্থ হলো এখানে পেলে এখানে ওয়ান প্লাস কস এই জিনিসটা দুইবার আছে। তা আমরা এখন প্রয়োজনের জন্য আমরা দুইবার ভেঙে ভেঙে লিখব ওয়ান প্লাস কজ এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। তো এটা আমরা দুইবার ওয়ান প্লাস কজ এ আবার ওয়ান প্লাস কজ এ, কারণ দুইটা একই জিনিস।
নিচে আমরা তাই করব, নিচে লিখবো আমরা 1 প্লাস কজ এ একটা আর 1 মাইনাস কজ একটা, 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, মানে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা উপরের এই একটা 1 প্লাস কজে আর নিচের একটা 1 প্লাস কজে আমরা কিন্তু কেটে দিতে পারি, কারণ একই রকম জিনিস আমরা একটা একই রকম জিনিস উপরে আর নিচে থাকলে আমরা কাটতে পারি। তো আমি এখানে করি বাকিখানে। এখন এখানে আমাদের কি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এরপরে আমাদের উপরে থাকতেছে হলো বা 1 প্লাস কজে ডিভাইডেড 1 মাইনাস কজে, ওই পাশে আছে হলো এক্স স্কোয়ার। এবার আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হলো নিচের জিনিস উপরেরটা যা আছে তাই থাকবে, নিচেরটা উপরে যায় একবার যোগ হবে, আবার নিচেরটাই নিচে একবার বিয়োগ হবে উপরেরটা থেকে। তার মানে আমি আবার বলতেছি, যোজন বিয়োজন মানে হলো উপরে যা আছে এটা সবসময় প্রথমে বসবে। উপরে কি আছে, আমার আছে 1 প্লাস কজ, এটা প্রথমে আছে, এটা এখানে থাকবে। এর সাথে কি করতে হবে, নিচে যা আছে, নিচে 1 মাইনাস কজে আছে, এটা এখন উপরে চলে যাবে, এখানে যেভাবে আছে ওইভাবেই যাবে। এখানে 1-এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, তো এখানে প্লাস অবস্থায় যাবে। আর কজের আগে কি আছে, মাইনাস আছে, তো এখানে মাইনাস অবস্থায় যাবে। যোজন মানে নিচেরটা উপরে যাবে, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। আর আরেকটা শর্ত কি, উপরেরটাই সর্বপ্রথমে বসবে। নিচেও একইভাবে উপরেরটাই সর্বপ্রথমে বসবে, 1 প্লাস কজে। এবার নিচে কি আছে, 1 মাইনাস কজে। এখন বিয়োজন যখন করব আমরা, সম্পূর্ণ চিহ্নর পরিবর্তন হয়ে যাবে। বিয়োজন যখন করব, নিচেরটা নিচে বিয়োগ করব, তবে এর চিহ্ন হয়ে যাবে কি সম্পূর্ণ ভিন্ন। প্লাসে থাকলে মাইনাস হবে, মাইনাসে থাকলে প্লাস হবে। তো এখানে আছে +1 হয়ে যাবে -1, আর আছে মাইনাস কজে হয়ে যাবে হলো প্লাস কজে। আমি আবার বলতেছি, যোজনের সময় উপরে যা আছে আমরা উপরে প্রথমে লিখব, লেখার পরে নিচেরটা যে অবস্থায় আছে এটা উপরে ঠিক একই অবস্থায় চলে আসবে, এটার নাম হলো যোজন। আর বিয়োজন মানে হলো উপরেরটা যা আছে এটাই আবার প্রথমে লিখতে হবে, আর নিচে যা আছে এটা এখন সম্পূর্ণ চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। যেটা প্লাসের থাকবে ওইটাকে লিখতে হবে মাইনাসে, আর যেটা আছে মাইনাসের ওইটা লিখতে হবে প্লাসের। এটার নাম হলো বিয়োজন। যোজন মানে হলো নিচেরটা যে অবস্থা আছে ওই অবস্থায় উপরে যাবে, আর বিয়োজন মানে হলো উপরেরটায় প্রথম লিখতে হবে নিচে, লেখার পর নিচেরটা যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে লিখলে হয়ে যাবে। তো এখানে আমরা যদি করি যোজন বিয়োজন, আমরা জানি প্রত্যেকটা কি এই এক্স স্কোয়ারের নিচে কি আছে, মনে মনে 1 আছে, তো এক্স স্কোয়ারের নিচে 1 আছে, যোজন করলে এই নিচের অদৃশ্য 1টা উপরে চলে গেলে +1 হয়ে যাবে। আবার এক্স স্কোয়ারটা উপরে আছে, এটা আমরা আবার প্রথমে লিখব, লেখার পরে যে অদৃশ্য 1টা আছে এটাই আবার নিচে বিয়োগ হয়ে যাবে। তো এটা আমাদের যোজন বিয়োজন হলো। এখন আমরা এখানে যদি কাটাকাটি করি, একটা প্লাস কজে একটা মাইনাস কজে, একই জিনিস একটা প্লাসের আর একটা মাইনাসের হলে আমরা কেটে দিতে পারবো। একইভাবে আমরা নিচেও কিন্তু কাটতে পারি, এ একটা +1, এ 1-এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস, আর এটা হলো -1। তো উপরে আমাদের কি থাকবে, 1 +1 +1 যোগ করলে হবে কি 2 হবে। আর নিচে আছে কি কজে প্লাস কজে, এখানে আছে আরেকটা প্লাস কজে, যোগ করলে কি হবে 2 কজে, কারণ একটা কজে যোগ করলে হবে কি 2 কজে। এখানে আমাদের যা আছে তাই, x² + 1 ডিভাইডেড x² -1। আমরা কিন্তু উত্তরের খুব কাছাকাছি চলে আসছি। তো বা এখন আমরা এই 2 যদি কেটে দেই, তার মানে উপরে কিছু নাই, মানে এখানে আমরা 1 ধরবো, কারণ 2 দ্বারা 2কে ভাগ করলে 1 থাকে। এখানে লিখবো উপরে 1 আর নিচে থাকবো কি কজে, লিখবো কজে সমান x² + 1 ডিভাইডেড x² -1। তো সুতরাং আমরা এটা লিখতেই পারি 1 বা কজ সমান কি sec a। তো
তো আমরা লিখবো 1 cos সমান sec a, আর উপর এখানে যা আছে তাই লিখবো আমরা x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। দেখো তোমরা প্রশ্নটা আমাদের খনঙ্গে প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ দেখাও যে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের কিন্তু তাই প্রমাণিত হয়ে গেছে, sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু বলছে দেখাও যে, তাই আমরা লিখব দেখানো হলো। এরপর আমরা গ নং প্রশ্নের সমাধান করব, যেটা এই অনুশীলনের সবচাইতে সহজ। গ নং প্রশ্নে আমাদের প্রমাণ করতে হবে যে উদ্দীপকের আগে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cos a কে। তা আমি এখানে সমাধান করি। গ নংটা হলো সবচেয়ে সহজ। তা আমরা আগে বাম পক্ষ যা আছে আমরা তা উঠালাম। তো এখন আমরা লিখব tan এর সূত্র কি, sin a ভাগ cos a সমান হলো tan a। তো আমরা লিখব sin a ডিভাইডেড cos a সমান কি tan a প্লাস, আর cot a সমান কি cos a ভাগ হলো sin a সমান হলো cot a সমান, আমরা কিন্তু এখন লসাগু করতে পারি। এখানে হবে cos a আর sin a আছে, আমরা দুইটাই লসাগু নিব, cos a ইন্টু sin a। লসাগু করলে আমরা কি করব, ভাগ করব। তা আমরা যদি এখন ভাগ করি, cos a দ্বারা cos a কে ভাগ করলে cos a মিলে গেছে আউট, থাকবে কি উপরে sin a প্লাস, না সরি, cos a ভাগ করলে বাদ থাকে কি এখানে sin a। এই sin a দ্বারা এই sin a কে গুণ করলে কি হবে, sin স্কোয়ার a প্লাস, এখন এই sin a দ্বারা এই sin a কে ভাগ করলে sin a আউট, থাকবে কি cos a। এই cos a দ্বারা আমরা এই cos a কে গুণ করলে কি হবে, cos স্কোয়ার a। এরপর আমরা এটা আমরা সবাই জানি যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান কি 1, এটার মান হলো 1। আমরা লিখব 1, আর নিচে থাকে কি cos a ইন্টু sin a। তো এখন এই 1টা কিন্তু cos এর উপরেও আছে আবার sin এর উপরেও আছে, তা আমরা এটা আলাদা আলাদা করে লিখি। তো 1 লিখব, নিচে লিখবো একবার cos a, এর সমাসটাকে আলাদা করব, আবার এই 1 এর নিচে আছে sin a, তো আমরা 1 এর নিচে আবার লিখবো sin a। দেখো এখানে ভাগ দুই জায়গাতে লিখলে কি হবে, এই 1 গুণ করলে কিন্তু আবার 1 হয়, আবার নিচে নিচে গুণ করলে cos a ইন্টু sin a হয়, একই জিনিস হয়, আমরা আলাদা করে লিখছি। এখন আমরা জানি 1 ভাগ cos সমান কি sec a, তো আমরা লিখব sec a, আর 1 ভাগ sin সমান কি cos a কে, তো আমরা লিখব cos a কে। তো আমাদের কিন্তু দেখো ডান পক্ষে কিন্তু তাই প্রমাণ করতে বলা হয়েছে, tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cos a কে। তা আমরা কিন্তু tan a থেকে প্লাস cot a দিয়ে শুরু করছি, শেষে কিন্তু আমরা sec a ইন্টু cos a কে বের করছি। তা আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাই লিখবো প্রমাণিত। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।